এটা হচ্ছে ম্যাট ভাইয়ের চাকরির গল্প এবং তিনি অনেক চাকরি করেছেন। আচ্ছা, 1991 সালে উনি ক্লাস 10 পাশ করেছিলেন এবং তখন তিনি একটা লোকের জন্য চাকরি করতেন এবং তিনি মানুষের বাসায় কম্পিউটার পৌঁছে দিতেন এবং তার বস উনি কম্পিউটার বানাতেন, অনেক পার্টস কিনে বানাতেন এবং অনেক দিন তিনি ওনার ম্যাট ভাই তার বাবার গাড়ি দিয়ে বিভিন্ন লোকের কাছে কম্পিউটার পৌঁছে দিতেন বাবার গাড়ি ব্যবহার করে। আচ্ছা, এবং কি বলে, এবং তিনি কয়েক মাস পরে নিজে একটা গাড়ি কিনেছিলেন নিজের টাকায়, ওইটা 1982 সালে, এবং সেটা হচ্ছে মার্কিউরি ক্যাপ্রি, হ্যাঁ। এবং ওই গাড়িটা 1982 সালে কেনা এবং ওই গাড়িটা আসলে ট্যাক্সি কাপ ছিল একটা। তো এরপর 1993 সালে উনি কলেজ পাস করেছিলেন, 12th ক্লাস পাস করেছিলেন। আচ্ছা, এবং তারপর তিনি ওই যে তখন এইখানে তিনি ক্লাস করছেন ইয়ার জন্য এবং তিনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন এবং ইউনিভার্সিটির ক্লাস করছেন। আচ্ছা, এরপর 1995 সালে জেনারেল মোটরসের জন্য তিনি চাকরি পান। আর এই ভিটি মানে জানি কি ছিল, আচ্ছা, ভার্জিনিয়া টেক, হ্যাঁ, ভার্জিনিয়া। আচ্ছা, জেনারেল মোটরসে উনি কাজ করা শুরু করেছিলেন এবং 1995 থেকে 1998 সাল পর্যন্ত তিনি পার্ট টাইম জব করেছিলেন ওইখানে। এবং আপনারা বলেন কি কোঅপ জব, হ্যাঁ, এবং উনি কোঅপ জব করতেন এবং যখন ভার্সিটিতে ছুটি হতো তখন তিনি সেই মিশিগানে গিয়ে এই কোম্পানির জন্য কাজ করতেন এবং তারপর যখন ছুটি শেষ হয়ে যেত তখন তিনি আবার ভার্জিনিয়া থেকে ফিরে আসতেন। আচ্ছা, এবং আবার এইভাবে তিনি 1999 সাল পর্যন্ত কাজ করেছেন এবং অনেক টাকার মালিক হয়েছেন। আচ্ছা, এরপর 1998 সালে তিনি ভার্সিটি পাশ করেন এবং তখন 1998 থেকে 2000 সাল পর্যন্ত তিনি পার্মানেন্টলি এই জেনারেল মোটরসের জন্য কাজ করেন। আচ্ছা, এরপর তিনি ভার্জিনিয়া টেকে 2000 সালে মাস্টার্সের জন্য ভর্তি হন এবং তিনি তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা করেছিলেন এবং তার যদিও ইঞ্জিনিয়ার হওয়া তার এইম ছিল না, তার লক্ষ্য ছিল বিয়ে করা। আচ্ছা, সো এরপর 2001 সাল, আচ্ছা 2002 সালে তিনি JGR, এটার মানে কি আমি ভুলে গেছি, জো গিবস রেসিং এ তিনি ইঞ্জিনের নকশাকারী হিসাবে নিয়োগ হন না, আচ্ছা হ্যাঁ, নকশাকারী হিসাবে চাকরি নেন এবং সেইখানে তিনি চাকরি করতে শুরু করেন এবং বাংলাদেশে আসার আগ পর্যন্ত বোধহয় 2012 সাল পর্যন্ত বা 13 সাল পর্যন্ত তিনি এইখানে কাজ করেছেন, 2002 থেকে অনেক বড়।